এটা আসলে কোনো ঈদ না, এটা একটা আসলে স্মৃতি বা এটা একটা মানে খুব কষ্টের দিন আমাদের জন্য। কোনো ঈদ না। আমার ছেলে ডাক্তার সজীব আমার 3 দিন আগে জিগাইতো যে, বাবা নামাজ পড়বা কোন ঈদগায়, বা এই ডিসি অফিসে পড়বা না কারাগারের এখানে একটা মসজিদ আছে এটাতে পড়বা। তো নামাজের ঈদের আগের ঈদের দিন খুব ভোরে আমার ঘুম থেকে উঠাইতো, ওরাই বলতো যে চলো গোসল করি। 3টা জায়নামাজ নিত আর আমার একটা 4টা জায়নামাজ সজীবের হাতে থাকতো। আর ওরা 3 ভাই একসাথে হাইতে যেত, আমি তাদের আগে আগে হাঁটতাম। তো আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ আমার অনেক কিছু দিছে, আমি তো আমার সন্তানের লাশটা কবরে দিছি। আমি তো তাকায় তাকায় দেখছি কিভাবে শোয়াইলাম, কি করলাম। এই যে একটা মুহূর্ত, এই যে একটা কষ্ট, এটা কোনো বাবাই মাইনে নিতে পারবে না। আমি না শুধু স্যার, কোনো বাবাই না। আর আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এটাই আমার মনে থাকবে যে আমার সন্তান কবরে গেছে আমার আগে। আমি সন্তান পাচ্ছি না, কিন্তু এই সন্তান তো রাষ্ট্রের যারা নির্যাতিত ছিল আমাদেরকে তো অধিকার দিয়ে গেছে যে আমরা কথা বলতে পারতেছি। এই জন্য আমি গর্বিত স্যার। গত সপ্তাহে জি 5 লক্ষ টাকার একটা চেক পাইছি শহীদ ইয়ার থেকে, শহীদ ফাউন্ডেশন থেকে। জি জি তো এখনো টাকাটা ব্যাংকের থেকে ওঠাই নাই তো। টাকাটা উঠান, যদি উঠে ফেলেন না, উঠান দেখেন কি ওঠাবো স্যার, ওঠাবো। 5 ওঠাবো লাখের এক 5 হলো লাখের 5 লাখ টাকার আর কি। আচ্ছা তো উঠান। এটা অনেকগুলো লোন আছে। তো টাকাটা উঠায় লোন জি গুলো, কারণ সন্তান তো কবরে থাইকা কষ্ট পাবে। জি তো জি জি সন্তানকে তো কষ্ট দিতে পারি না, তার না রেন্টও শোধ করতে হবে। না আর আমার ওয়াইফের তো স্যার প্রতিদিনই 1,500-2,000 টাকার অক্সিজেন লাগে। আচ্ছা আচ্ছা তো এটা নিয়ে আমরা খুব কষ্টে আছি স্যার, কিন্তু আসলে কাউকে বলি না। বুকে একটা চাপা, খুব কষ্ট আর কি। হ্যাঁ, তারপরেও আচ্ছা। বলি না। এখন তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিচ্ছি আর কি স্যার। নরসিংদীতেই তো আছেন না? জি স্যার, নরসিংদীতে আছে। ঈদটা কেমন আমি কাটবে আপনাদের? ঈদটা কেমন কাটবে ঈদ আপনাদের? স্যার আমি বলি, ঈদটা হলো ওই যে ঘড়ির কাঁটাগুলো আপনার ওই যে টিকটিক করে না, জি জি তো প্রতি সেকেন্ডে মানে প্রতিটা মানে টিকটিকের শব্দে প্রতিটা মুহূর্তেই সন্তানের কথা মনে হয় স্যার। কি আসলে কিছু করার নেই স্যার। আচ্ছা। আমার আমার কোনো ভাষাও নাই, বোঝানোর মতো সুযোগও আমার নাই স্যার, বুঝছেন? জি 2024-এ আপনি একটা ঈদ পাইছিলেন, 23-এ ঈদ পাইছেন, 22-এ ঈদ পাইছেন, অর্থাৎ প্রতি বছরই এই দুটো করে ঈদ পাইছেন। জি কিন্তু 2025-এর যে ঈদ, এই ঈদটা আসলে এটা আপনার কাছে আসলে কোনো ঈদ না, এটা একটা আসলে স্মৃতি বা এটা একটা মানে খুব কষ্টের দিন স্যার। এটা ঈদ না স্যার, না আমাদের জন্য কোনো ঈদ না স্যার। আপনি কি দিলেন কি পাইলাম সেটা বড় বিষয় না স্যার, কিন্তু প্রতিটা মুহূর্তে যেন সন্তানের কথা মনে হয়, এটা হলো বড় বিষয় স্যার। জি আপনার যে কষ্টের কথা, সেই কষ্টের কথাগুলো কখনোই দুনিয়ায় শেষ হবে না। আপনার তো কষ্টের জি অধ্যায় শুরু হলো। একটা জি বিয়োগ যে মানুষের জীবনে হয়ে যায়, সেই বিয়োগ তো আর কোনোদিন প্লাস হওয়ার সুযোগ থাকে না, স্যার, আমি সম্ভব না। যতক্ষণ কবরে যাব, আমি আমি তো আমার সন্তানের লাশটা কবরে দিছি। আমি তো তাকায় তাকায় দেখছি কিভাবে শোয়াইলাম, কি করলাম। এই যে একটা মুহূর্ত, এই যে একটা কষ্ট, এটা কোনো বাবাই মাইনে নিতে পারবে না। আমি না শুধু স্যার, কোনো বাবাই না। এটা কারো বেলায় না স্যার, এটা সম্ভব না। এটা বড় কষ্ট স্যার। আর আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এটাই আমার মনে থাকবে যে আমার সন্তান কবরে গেছে আমার আগে। আমার আমার এটা খুব একটু মানে জানতে মন চাচ্ছিল যে আপনি এই যে ঈদ ঈদ সামনে আসবে আপনার সামনে, জি জি জি। সন্তান নতুন জামা পরে আপনার সামনে যাচ্ছে না, সালাম দেবে স্যার না, একসাথে স্যার হবেন না, একসাথে স্যার খাবেন আমি না। আমি আমার ছেলে ডাক্তার সজীব আমার 3 দিন আগে জিগাইতো যে, বাবা নামাজ পড়বা কোন ঈদগায়, বা এই ডিসি অফিসে পড়বা না কারাগারের এখানে একটা মসজিদ আছে এটাতে পড়বা। তো নামাজের ঈদের আগের ঈদের দিন খুব ভোরে আমার ঘুম থেকে উঠাইতো, ওরাই বলতো যে চলো গোসল করি। তো গোসল টোসল করার পরে খুব আবেগেও আমার কইতো যে তুই আজকে কোনখানে নামাজ পড়বি, চল তুই বাপ তো একসাথে পড়বো। তো আরো তো 2 ভাই ছিল না তার, জি সজীবের। জি তো 3টা জায়নামাজ নিত আর আমার একটা 4টা জায়নামাজ সজীবের হাতে থাকতো। আর ওরা 3 ভাই একসাথে হাইতে যেত, আমি তাদের আগে আগে হাঁটতাম। তো আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ আমার অনেক কিছু দিছে, বুঝছেন না স্যার? জি। আজকে আর ও কথাগুলো আমি বলতে পারি না স্যার। এগুলো সবই কষ্টের খবর, সবই কষ্টের কথা। না বলেন বলেন কষ্টের স্যার, কথাগুলো বলেন। দীর্ঘায়িত হতে ভালো লাগে না। না মানে বলেন। আপনার সন্তান যে দেশের জন্য একটা নতুন স্বাধীনতা যে আমরা পেয়েছি, জি এটা স্যার, ভাবলে আপনার কেমন লাগে? আমি একটু একটু এটা এটা নির্মম ভাবলে করে আমি বললাম। খুব গর্বিত। এটা ভাবলে আমি খুব গর্বিত যে আমি সন্তান পাচ্ছি না, কিন্তু এই সন্তান তো রাষ্ট্রের যারা নির্যাতিত ছিল আমাদেরকে তো অধিকার দিয়ে গেছে যে আমরা কথা বলতে পারতেছি। এই জন্য আমি গর্বিত স্যার।